সুদূর হিমালয় থেকে ভারতের বুক চিরে বাংলাদেশে প্রবেশ করেছে মহানন্দা নদী। সর্বোত্তরে জেলা পঞ্চগড়ের বাংলাবান্ধা হতে তেঁতুলিয়া পর্যন্ত প্রায় ২৮ কিলোমিটার জুড়ে রয়েছে নদীটি। যুগ যুগ ধরে এই অঞ্চলের বাসিন্দাদের একটি বড় অংশ জীবিকা নির্বাহ করছে মহানন্দা থেকে পাথর তুলে। ভোর হতেই পাথর উত্তোলনের দেশীয় সরঞ্জাম নিয়ে নদীতে নেমে পড়ে শত শত শ্রমিক। জাকলা দিয়ে বালি ছেঁকে চলে পাথর সংগ্রহ। তবে আগে দিনভর পাথর তোলা গেলেও এখন সময় বেঁধে দেওয়া হয়েছে দুপুর পর্যন্ত। সেই সাথে নদীতে এখন মিলছে না আগের মতো পাথর। আমি 30 বছর ধরে পাথর তুলতেছি, এটাই নির্ভর কারণ এখানে অন্য কোনো কাজ নাই আমাদের, শুধু এটাই কাজ। 35 বছর ধরে পাথর তুলতেছি। এই পাথর মনে করেন যে আমার বাপ দাদার আমল থেকে চলতেছে, ব্রিটিশ আমল থেকে। তখন পাথর নদীতে অনেক বেশি ছিল, এখন পাথর নাই, লোক সংখ্যা বেশি, কাজ নাই অন্য জায়গায়। এখন আয় যে হচ্ছে তা মোটামুটি দিনের সাথে পাল্লা দেওয়া খুব কঠিন হচ্ছে। মহানন্দা সহ পঞ্চগড়ের বিভিন্ন নদী থেকেই পাথর ও বালু উত্তোলন করে শ্রমিকরা। গুণগত মান ভালো হওয়ায় দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ হয় এই অঞ্চলের বালু পাথর। এখান থেকে আমরা বালু উত্তোলন করি, পাথর আসে। এই পাথরটা আমাদের টিকসই, খুব সুন্দর, মজবুত। এই পাথর ঢাকা যাচ্ছে, রাজশাহী যাচ্ছে, বিভিন্ন দেশের প্রান্তে এই পাথর আমাদের যাচ্ছে। আমাদের পঞ্চগড়ে যে পাথরটা উৎপাদন হয় এটা শক্তিশালী অনেক বেশি, সেক্ষেত্রে পঞ্চগড়ের পাথরের চাহিদা বেশি থাকে। তেঁতুলিয়ার অর্থনীতির ভিত গড়ে উঠেছে এই পাথর শিল্পকে ঘিরে। কিন্তু নদীতে পাথর সংকটের কারণে বিকল্প কর্মসংস্থানের খোঁজে শ্রমিকরা। তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ইউনো। আত্মকর্মসংস্থানের অভাবের কারণে মহানন্দা নদী থেকে কোনো কারণে পাথর উত্তোলন বন্ধ হয়ে গেলে হুমকির সম্মুখীন হবে। আমরা এই বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের কর্মসংস্থানের সংকট দূরীকরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমরা নিজেরাও চেষ্টা করছি অন্য কোনোভাবে তাদেরকে প্রণোদনার ব্যবস্থা করে দেওয়া যায় কিনা। প্রতিদিন এই নদী থেকে কয়েক লাখ টাকার পাথর বেচা কেনা হয়।